দুস্থ ও বিপর্যস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ। জেএস সেবা সমিতির উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক তথা শিক্ষক তৈরুল ইসলামের নেতৃত্বে লুঙ্গি ও শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জানা যায় যে আজকের এই কর্মসূচিতে প্রায় 500 জন মহিলাদের শাড়ি এবং 200 জন পুরুষদের লুঙ্গি বিতরণ করা হয়। শিক্ষক তৈরুল ইসলাম জানান যে বিগত দিনে আমরা এই জেএস সেবা সমিতির পক্ষ থেকে প্রচুর পরিমাণে শাড়ি ও কাপড় পাই লোকজনদের বিলি করার জন্য। তিনি আরও জানান যে মহিশাইল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসা লোকজনদের এই শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। আগামীতেও যেন এলাকাবাসীদের জন্য আরও বেশি করে কাজকর্ম করে সাহায্যের মাধ্যমে পাশে থাকতে পারি সেই বিষয়ে আমরা রীতিমতো পরিকল্পনা করছি। পোশাক নিতে আসা মহিলাদের জিজ্ঞেস করা হলে তারা বলেন যে দুর্গাপূজায় এই শাড়ি ও লুঙ্গি আমাদের পরিবারকে কিছুটা হলেও আনন্দ করতে সক্ষম হবে। পাশাপাশি মহিলা ও পুরুষ মিলেই সেবা সমিতির প্রধান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনকে এবং শিক্ষক তৈরুল ইসলামকে ধন্যবাদ জানানোর সাথে সাথে দোয়া ও আশীর্বাদ করে মঙ্গল কামনা করলেন। আজকে পুজো উপলক্ষে জেএস সেবা সমিতির পক্ষ থেকে তাদেরকে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো। প্রায় 500 জন মানুষজন এলেন। এই 500 জনের হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। কেন এই মরশুমে পূজার মরশুমে তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিতে পেরেছি। জেএস সেবা সমিতির পক্ষ থেকে মানুষের জন্য যায় এবং তারা আমার হাতে দেয় না মানুষজনকে বিতরণ করা হোক, খুব ভালো লাগছে। বিগত দিনেও এরকম অনুষ্ঠানের সহযোগিতা পেয়েছি জেএস সেবা সমিতির পক্ষ থেকে, যার কর্ণধার জাকির হোসেন সাহেব, লতিফুদ্দিন সাহেব। তো মানুষের কাছে বার্তা তারা আনন্দের সঙ্গে যতটুকু পারা গেছে এই পুজো বা এই পুজো উৎসব, দুর্গা উৎসব তারা পালন করুক। এবং সঙ্গে সঙ্গে এটাও বলবো যে সর্বসাধারণের কাছে যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, বজায় রেখে উৎসব সবার জন্য, যাতে আমরা এই উৎসবে একে অপরের সহযোগী হয়ে উঠতে পারি, যাতে একে অপরের মধ্যে ভেদাভেদের জায়গায় না যেতে পারি। তো এই দিকটা তো একটা ভালো বার্তা কি না মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে তাদের প্রয়োজন মাফিক তারা নিচ্ছে। এটা খুব ভালো লাগছে। কোন জায়গায় দেওয়া হচ্ছে? এটা খিদিরপুর আমার বাড়ি থেকেই দেওয়া হলো। আমি তৈরুল ইসলাম, একজন শিক্ষক।